মর্নিং বন্ধুরা, শুভ সকাল। একটা নতুন ব্লগ নিয়ে নতুনভাবে হাজির হয়ে গেলাম। আজকে সানডে মানেই সকালবেলা দুটো ব্যাচ পড়ানো থাকে, দুটো ব্যাচ পড়ানো কমপ্লিট। কিন্তু আজকে সকালে ছেলে মোস্টলি খেয়ে নিয়েছে, আর আজকে আসার সময় আমি কচুরি কিনে নিয়ে এলাম আমাদের জন্য, কারণ এসে আর করার টাইম পাইনি। আর সানডের দিনে একটুখানি কচুরি খেতে ইচ্ছা করলো নিতে পারে, তাই আজকে এই যে কচুরি আর ছোলার ডাল, এটাই আজকে সকালে আমাদের জলখাবার। আমার হাজব্যান্ডের, আর কাউ নয়, ছেলে মোস্টলি খেয়ে নিয়েছি। চলুন তারপরে যা 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 হচ্ছে সবটাই আপনাদের দেখাবো। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আপনাদের আশীর্বাদ ও ভালোবাসায় আমরা ঠিকঠাক আছি। বন্ধুরা, অন্যদিন সন্ধেবেলা আমি একটু হলেও বেরোই, মানে সানডেতে, কিন্তু আজকে আর বেরোইনি, কারণ আজকে আমাদের দুপুরে কি বলে গুরু পূর্ণিমা উপলক্ষে নেমন্তন্না ছিল। তো সেখানে দুপুরবেলা খাওয়া দাওয়া হওয়ার পর একটু দেরিতেই ফিরে আজকে আর শরীর ছেড়ে দিয়েছিল। আজকে বিকেলে এই আসার পর ইচ্ছা করছিল না বেরোতে, তবে কী জানি আজকে ছেলে আর বাবা একটু বেরিয়েছিল, তো আমার একটু ভারী টক টক কিছু খেতে ইচ্ছা করছিল, কেন জানি না। তো আমার ছেলে আসার সময় আজকে আমার ছেলে ফুচকা নিয়ে এসছে। তো এই যে বসে আছে, মায়ের জন্য ফুচকা নিয়ে এসছে। খাবি তুই একটু? হ্যাঁ, ও একটা খাবে, আর বাদ বাকিগুলো আমি দেখি, দু একটা খাবো। তো বাবার এখনো মন ভরেনি, ঘোরা নিয়ে, জন্য বাবা আর একটু না, ওর বাবা একটু গেছে ঘুরতে, তো আমাদের গাড়ি নিয়ে। হ্যাঁ, ওই বন্ধুদের সাথে একটু দেখা করে একটু মাঠের ধারে গেল, বন্ধুদের সঙ্গে কথা বলতে গেছে। তো ছেলে একটুখানি ঘুরে ফুচকা নিয়ে এলো। তো রাতের বেলা আজকে শরীর ছেড়ে দিয়েছে, জানি না কি করতে পারবো। দেখি আজকে আলু ভাত এই করে নেবো, যেটা তাড়াতাড়ি হয়ে যাবে সেটা দিয়েই করে নেবো। আর ভালোই লাগলো দুপুরবেলাটায় বেশ, কিন্তু ওইটা এমন একটা জায়গা, সব জায়গায় তো ভিডিও করা যায় না, তো আজকে তাই জন্য দেখায়নি। যেখানে নেমন্তন্ন ছিল দুপুরবেলা, নিরামিষ খাওয়া দাওয়া, খিচুড়ি, পায়েস, পোলাও, সব কিছুই করেছে একটু একটু করে, বেশ একটু কথাবার্তা হবে। হ্যাঁ, তো চলুন এখন এই ফুচকাগুলোর গতি করি, তারপরে বাবা এলে আবার কথা হবে। তবে বন্ধুরা, ফুচকা কিন্তু একটা আলাদা জিনিস। যারাই খান বা যারা, প্রত্যেকেই আমরা ফুচকা কম বেশি খাই, কিন্তু ফুচকাটা একটা আলাদা রকম জিনিস। দেখুন না, এই সামনে নিয়ে বসে, যদি আপনাদের দেখানো উচিত না, তবে এই টক জলের মধ্যে রেখে এই একটা দারুণ জিনিস। না খেলে এটা, যারা খায় না তারা অনুভব করতে, যারা খায় তারা জানে ফুচকা কী জিনিস। ওইদিকে আরেকজন, কিরে কিরকম? ভালো। আমি তো এমনি একটা সুপার খেয়েছি, ভালো আছে ফুচকাটা। আর খুব ভালো ফুচকাটা মেখেছে, একদম ঝাল ঝাল, যেরকম চাইছিলাম, একটু টক টক ঝাল ঝাল, সেরকম হয়েছে। চলুন পরে আবার কথা হচ্ছে। এই যে হাজব্যান্ড চলে এসছে, হাতে ফুচকা নিয়ে, দুটো শুকনো ফুচকা, কিন্তু এমনি কিচ্ছু না, ও একটু আলু দিয়ে খায়, কোনো টক ঝাল, আমরা যেমন টক ঝাল দিয়ে খাই। আমি ফুচকা খাই না, কিন্তু তুমি আমার জন্য দুটো রেখেছো তাই আমি খেলাম। হ্যাঁ, এখন একটা করে খাই। হ্যাঁ, তুমি একদম খেতে না, এখন একটা করে খাও। আর বাবুকে নিয়ে বেরিয়েছিলাম, হ্যাঁ হ্যাঁ, দিয়েই ফিরলাম। বাবুকে নামিয়ে দিয়ে আমি চলে গেছিলাম একটু অন্য কিছু কাজকর্ম করতে, মানে বন্ধুদের সাথে গল্প করতে, গল্প করতে আর বিস্কুট ফিস্কুট আনতে। তো এগুলো নিয়ে এলাম, নিয়ে এসে এই যে দেখলাম দুটো ফুচকা রয়েছে, খেয়ে নিলাম। খিদেও পেয়েছিল, খাওয়া হয়নি। ঠিক আছে, খাও তারপরে। এই যে ফুচকা খাচ্ছ এখনো, দুটো ফুচকা একটু একটু করে খায় ও। পুরো হাতে ঢোকাতে পারি না, ওই হাফ খাই। আর বলছি আজকে একটু আনন্দ, আবার দেখলাম এখন এসে একটা জিনিস হচ্ছে আমার খুব প্রিয় জিনিস, যেটা মা সবসময় করে দিত, আজকে আবার সুষম করে দিচ্ছে আমাকে, নিমকি, কুচো নিমকি। ওটা খুব ভালো লাগে আমার, মানে যখনই যাই কোনো জায়গায় পকেটে নিয়ে রাস্তায় থাকে। আসলে ওর নিমকি খেতে বেশ ভালোবাসে, তো আমি বললাম ঠিক আছে, খুবই ভালোবাসে, তো হ্যাঁ ভালোবাসে, তো আমি ভাবলাম ঠিক আছে চলো আজকে ঘরোয়া নিমকি সব কিছুই যখন রয়েছে, তাহলে একটুখানি তোমার জন্য ঘরে নিমকি বানিয়ে রেখে দিই, কারণ এসেও একটু দুটো মুখরোচক নিমকি চায়। আর বাইরের নিমকিগুলো খেলে কী হয়, একটু কেমন গন্ধ লাগে আর অম্বলও হয়, তো ঘরের বানানো নিমকি
ও বাইরে নিমকি খেতেও চায় না, ঘরে করা নিমকিগুলো খেলেও ভালো। তার জন্য আজকে একটুখানি নিমকি সরঞ্জাম নিয়ে বসেছি। তো আপনাদের তো অবশ্যই দেখাবো নিমকি বানাচ্ছি কীভাবে। তো চলুন এরপরে নিমকির সঙ্গে দেখা হচ্ছে। বন্ধুরা বললাম আজকে একটু ওর জন্যে নিমকি বানাবো, মানে প্রত্যেকেই ঘরে করবো নিমকি। তার জন্যে যেটা হচ্ছে এটা দেখাই। এই যে ময়দাটা মেখেছি, এর মধ্যে দিয়েছি আমি শুধু তো ময়দা নিয়েছি, কালো জিরে, খাবার সোডা আর একটু নুন আর সাদা তেল দিয়ে মেখিয়ে রেখেছি এটা। আর এটা প্রথমে একটা গুচি করে বেলে নিলাম। এবার এটাকে এইভাবে আমি কাটবো প্রতিটাকে। এগুলো আমার মায়ের কাছ থেকে না শেখা আমার। এই দেখছেন নিমকি কাটারে ছোট ছোট করে করছো? হ্যাঁ, বেশি বড় বড় করবো না। দেখতে পাচ্ছেন তিকুন আকারে আমি সব কটা এভাবে কিন্তু আগে কেটে নেব। তো চলুন সব কটা আমি কেটে নিই, তারপর আপনাদের সঙ্গে আবার দেখা। দেখছেন বন্ধুরা, এবার আমি তেলটা গরম হয়ে দুটো ছেড়ে দেখলাম যে কতটা হয়েছে। তো তেলটা ভালোই গরম হয়েছে। এবার যে কটা আমি করেছি অল্প অল্প করে মানে ছেড়ে দেবো। এটা একটু লো ফ্লেমে ভাজতে হবে, তাহলে কি হবে ভেতরটা পুরো কাঁচা থাকবে না আর মুচমুচে খেতেও হবে। আমার মা না এই দশমীর আগে এইগুলো ঘরে বানিয়ে রাখতো, তখন তো দশমীতে নিমকি নাড়ু এসব তো দেওয়া হতো, তাই মা তখন অনেক করে বানাতো এবং আমাদের বলতো তোরা শুধু কেটে দিবি। মা বেলে দিত, আমরা ছুরি দিয়ে কেটে দিতাম, মা কিন্তু ভাজতো। সেই থেকে মায়ের দেখে এটা শেখা, নাহলে আমি কিন্তু এসবগুলো এই বাড়িতে এসে খুব একটা যে করেছি তা না। আমার হাজবেন্ড যেহেতু ভালোবাসে, আমার মাও আগে কৌটো করে বানিয়ে আমার হাজবেন্ডের জন্য পাঠিয়ে দিত। আমার শাশুড়ি অনেকবার পাঠিয়ে দিয়েছেন। মা কৌটো, ও যেহেতু ভালোবাসতো বলে মা কিন্তু কৌটো করে পাঠিয়ে দিত। বেশি দিন পাইনি তাকে, যতদিন পেয়েছি ততদিন খুব ভালোভাবেই পেয়েছি। এবার কিন্তু আমার কদিন ধরে বলছি টুসম একটু নিমকি বানাবে, আর সময় হয় না। আজকে রবিবারে বাজারে আমি তো বাইরে বেরোইনি সন্ধ্যেবেলা আজকে, তা বললাম চলো আজকে নিমকি বানানো যাক। তো বন্ধুরা একটু লাল লাল হোক, তারপর আপনাদের দেখাচ্ছি। দেখছেন বন্ধুরা মোটামুটি গোল্ডেন কালার হয়ে গেছে, আর বেশি ভাজলে পুড়ে যাবে। ধিমে আছে এটাকে করে নিয়েছি, এবার তুলে নিই, তারপর আপনাদের দেখাচ্ছি। বন্ধুরা আমার নিমকি তৈরি, এই মোটামুটি 1 বাটি মতন করে নিয়েছি। যেটুকুনি আটা মেখেছিলাম সেটুকুনি, ওই দেখুন দেখছেন তো অলরেডি ছেলে বাবা দুজনেই কিন্তু শুরু করে দিয়েছে, দুজনেই খেতে শুরু করে দিয়েছে। মুখ করেছো? আমার নিমকি তৈরি বন্ধু, এই যে একজন খাচ্ছে আর এখানেও আর একজন শুরু করে দিয়েছে। তো চলুন আজকে নিমকি, বলছি কি বাবার আগে আমি শেষ করে দেবো। হ্যাঁ তো চলুন শেষ করলে, করা তো খাবার জন্যই। না বেশি খেতে পারবো না। বন্ধুরা চলে এলাম ব্লগটাকে এন্ড করতে, কারণ আজকে রাতের ডিনার আর দেখালাম না। তার কারণ হচ্ছে দুপুরবেলা তো নেমন্তন্ন ছিল, এসে তো নিমকি করলাম দেখালাম। তো তারপরে আজকে শুধুমাত্র আলু ভাতে ভাতে সব করে খেয়ে নিয়েছি, আর শরীর দিচ্ছিল না, তো সেটা আর দেখালাম না। তাই ব্লগটাকে এন্ড করতে চলে এলাম। তো কি বলবো, কালকে আবার নতুন একটা ব্লগ নিয়ে নতুনভাবে হাজির হয়ে যাব। যদি আজকের ব্লগটা ভালো লাগে তো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, আর সাবস্ক্রাইব তো করতেই হবে, কারণ আমার পরিবারে একজন হতে হবে, আমার পরিবারের সদস্য হতে হবে, আমার সুখ দুঃখের সাথী হতে হবে, তাহলেই তো আপনারা আমার বন্ধু। আশা করি আপনারা একটু একটু করে আমার সুখ দুঃখের সাথী এবং আমার পরিবারের একজন হচ্ছেন। তো চলুন কালকে একটা নতুন ব্লগ নিয়ে নতুনভাবে হাজির হয়ে যাব। আর যারা যারা আমার ফেসবুকটা ফলো করছেন তারা অবশ্যই ফলো করবেন। আর কি কালকে একটা নতুন ব্লগ নিয়ে হাজির হয়ে যাব। আজকের মতন গুড নাইট, টাটা।